স্টুডেন্ট ভিসায় কি ইউএসএ না ইউরোপ কোনটা বেটার হবে? চলুন জেনে আসি। বেশিরভাগ স্টুডেন্টসরা সিদ্ধান্ত নেতায় ভোগে যে তারা স্টুডেন্ট ভিসায় ইউএসএ যাবে না ইউরোপে যাবে। ইউএসএতে প্রতি বছর পড়াশোনা আর লিভিং এক্সপেন্স মিলিয়ে একজন স্টুডেন্টের খরচ হতে পারে সর্বনিম্ন $25,000 মতো। সুবিধার মধ্যে থাকছে সপ্তাহে ইন ক্যাম্পাস অথবা ক্যাম্পাসের বাইরে 20 ঘন্টা কাজ করার সুযোগ। প্রতি ঘন্টায় একজন স্টুডেন্টস আর্ন করতে পারে $10 থেকে $25। সেই হিসেবে মাসে $1200 থেকে $2500 মতো আর্ন করা পসিবল হয়। এই আয়ের বাইরেও স্টুডেন্টরা সময় পেলে নিজের স্কিলস কাজে লাগিয়ে আরও কিছু আয় করতে পারে। সেক্ষেত্রে সহজেই টিউশন ফি এবং লিভিং কস্ট ম্যানেজ করা সম্ভব। আবার স্পাউস থাকলে তাকেও সাথে করে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়েও যাওয়া যায়, অর্থাৎ ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার একটা সুবিধা পাওয়া সম্ভব। এছাড়া ইউএসএতে পড়াশোনা শেষ করার পর হোয়াইট কলার জব অর্থাৎ বড় বড় কোম্পানিগুলোতে কাজ পাওয়ার সুযোগ থাকে। আবার H-1B ওয়ার্ক ভিসা পেলে গ্রিন কার্ডও পাওয়া যায়। এখন আসি ইউরোপের দিকে। ইউরোপের মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটি বা কলেজের টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স মিলে প্রতি বছর একজন স্টুডেন্টের খরচ হয় 15,000 থেকে 20,000 ইউরো। সুবিধা বলতে স্টুডেন্টসরা সপ্তাহে কাজ করতে পারে 20 ঘন্টা এবং প্রতি ঘন্টায় আয় করতে পারে 8 থেকে 15 ইউরো। সেই হিসেবে প্রতি মাসে আয় করা যায় 640 ইউরো থেকে 1200 ইউরো। পড়াশোনা শেষ করার পর PSWS বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়া যায় 1 বছরের জন্য। কোনো কোনো ইউরোপের দেশে 18 মাসও পাওয়া যায়। তবে হোয়াইট কলার জবের ফ্যাসিলিটিস ইউরোপে তেমন নেই। বেশিরভাগ ইউরোপ কান্ট্রিতে স্পাউস নিয়েও যাওয়া যায় না। তাছাড়া স্টুডেন্ট থাকা অবস্থায় অল্প আয় দিয়ে পড়াশোনার খরচ চালানো বেশ কঠিন এই মুহূর্তে। একটা কথা ঠিক যে ইউএসের তুলনায় ইউরোপে একটু কম খরচে স্টাডি শেষ করা সম্ভব, কিন্তু আর্নিং কম হওয়ার কারণে এই কম খরচও অনেক বেশি মনে হয়। ভিডিওটি দ্বারা আপনাদের হেল্প হলে আমার কষ্ট সার্থক হবে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে এই ভিডিওতে কমেন্টস করবেন, পাশাপাশি শেয়ার করবেন, আর নতুন আরও অনেক ইনফরমেশন পেতে চাইলে আমাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।